পেতে হলে ভালো একজন মা নির্বাচন করতে হবে। এটা ছিল মূল আলোচনা। এই ব্যাপারে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আরেকটা ঘটনা। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তো এমন বাদশাহ ছিলেন, এমন খলিফা ছিলেন, তিনি রাতের বেলায়, রাতের আঁধারে ছদ্মবেশে জনগণের খোঁজ খবর নিতেন। কে কি অবস্থায় আছে, কে কি করে, কার চরিত্র কিরকম, এটা নিজে রাত্রিবেলায় রাতের আধারে তিনি এইগুলি এলাকার মধ্যে ঘুরতেন। একদিন রাত্রিবেলায় এক বাড়ির গেইটের সামনে যায় যখন দাঁড়াইছেন, শেষ রাত্রের দিকে তাহাজ্জুদের সময়, মা মেয়েকে ডাক দিয়া বলে, তাড়াতাড়ি উঠো, দুধ নিয়া বাজারে যাইতে হবে, দুধের মধ্যে কিছু পানি মিশ্রিত করে দাও। মেয়ে ডাক দিয়া বলে, মা তুমি এটা কি বললা? উমরের শাসন, উমর যদি শুনতে পারে আমাদেরকে ভীষণ শাস্তি দিবে। দুধের মধ্যে পানি মিশানো তো নিষেধ। মা ডাক দিয়া বলে, বোকা মেয়ে, এখন কি উমর আইসা বৈশা রয়েছে নাকি? এখন কি উমর শুনবে নাকি, জানতে পারবে নাকি? এইবার মেয়ে ডাক দিয়া বলে, মা গো, যদিও উমর কথাটা শুনবে না, কিন্তু উমরের যিনি বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিন তো শুনবে। কাল হাসরের ময়দানে এই দুধের মধ্যে পানি মিশ্রিত করার কারণে তুমি কি জবাব দিবা আল্লাহর দরবারে? এই পর্যন্ত কথা শেষ। উমর রাদিয়াল্লাহু আনহু চলে গেল। পরের দিন তিনি বাদশাহী কার্যক্রমে সংসদের মধ্যে যখন বসলেন, সংসদের মধ্যে বসে পুলিশ পাঠায় দিলেন, ওই মা এবং মেয়েকে সসম্মানে তাদেরকে সংসদে এখানে আমার কাছে নিয়ে আসো। তাদেরকে সসম্মানে উমর রাদিয়াল্লাহু আনহুর সংসদ ভবনে নিয়ে যাওয়া হলো। এইবার উমর রাদিয়াল্লাহু আনহু মেয়ের মাকে জিজ্ঞেস করলো। মেয়ের মা তো থরথর করে কাঁপতেছে। উমরের শাসন যাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায়। প্রাণের ভাইয়েরা আমার, জিজ্ঞাসা করার পর উমর রাদিয়াল্লাহু অভয় দিয়া বলল, ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নাই, সমস্ত কিছু আমি নিজের কানে শুনেছি। মেয়েকেও জিজ্ঞাসা করলো। তারপর কি হলো? উমর রাদিয়াল্লাহু আনহু তার নিজের সন্তানকে দিয়া, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে দিয়া ওই মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। ইতিহাস সাক্ষী দেয়, ওই মেয়ের বংশধর থেকে পরবর্তীতে আরেকজন উমর জন্ম নিয়েছিল, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। যদিও তিনি সাহাবী না, যদিও তিনি খোলাফা না, কিন্তু তাকে পঞ্চম খলিফা বলা হয়, পঞ্চম খোলাফায়ে রাশেদা বলা হয়। মানে সাহাবীদের মতো উমরের মতো শাসন করেছিলেন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম, কি শিক্ষা পাইলাম? নেককার সন্তান পাইতে হলে মা নেককার হওয়া লাগবে। মা যদি নেককার হয়, ওই নেককার মার গর্ভ থেকে নেককার সন্তান জন্মগ্রহণ করে। আর এই মা যদি নেককারিনী থাকে, ওই মার গর্ভ থেকে, মার গর্ভটা তো হলো সন্তান তৈয়ার করার ফ্যাক্টরি। এই জন্য ফ্যাক্টরি যার ভালো, ওই মাল যেখান থেকে প্রোডাক্ট হয় ওই মালগুলিও থাকে ভালো। এই জন্য মা নির্বাচন করার ক্ষেত্রে ভুল করা যাবে না। প্রাণের মায়ের আমার, আমি একটা ঘটনা পড়েছিলাম।
এখন আমার রেফারেন্স স্মরণ নাই, কিতাবও পাই না, খুঁজা পড়তেও পারি নাই, কিন্তু আমার যতটুকু স্মরণ রয়েছে, এক বাদশাহ তার সন্তানকে সেনাপতি বানায়া, প্রধান সেনাপতি বানায়া যুদ্ধক্ষেত্রে পাঠাইছে আরেক দেশের সাথে যুদ্ধ। কয়েকদিন পর খবর আসছে তার সন্তান ক্ষেত্র থেকে সৈন্য সহ পালায় আসছে। স্ত্রীকে বলল, স্ত্রী, আমাদের সন্তান পরাজয় বরণ করে যুদ্ধর মাঠ থেকে পালায় আসছে। মা বলে, কখনো না, অসম্ভব, আমার সন্তান কোনোদিন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসতে পারে না, হয়তো শহীদ নয়তো বিজয়, হয়তো শহীদ নয়তো গাজী। দেখা গেল তাই আবার একদিন পরে খবর আসছে তার ছেলে ওই দেশ বিজয়ী করে বিজয়ী বেশে দেশে ফিরে আসতেছে। এইবার বাদশাহ তার স্ত্রীকে বলে, বিবি গো, তুমি যে আমার কাছে এরকম ভাবে একেবারে জোর দিয়া তুমি যে বললা তোমার ছেলে কোনোদিন পরাজয় বরণ করতে পারে না, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসতে পারে না, এটা তুমি জোর দিয়া কোন শক্তিতে বললা? এটার ভিত্তি কি? এটার কারণ কি? প্রাণের ভাইয়ের আমার, এইবার বাদশার স্ত্রী ডাক দিয়া বলে, ও বাদশাহ, তুমি তো বাদশাহ, তোমার সম্পদের মধ্যে মিশ্রিত থাকতে পারে, তোমার সম্পদের মধ্যে ভেজাল ঢোকা সম্ভব। আমি যখন গর্ভধারিণী, আমি যখন আমার এই বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছি, তোমার কামাই থেকে, তোমার টাকা পয়সা থেকে আমি একটি টাকাও খাই নাই। আমি নিজের হাতে কাজ করেছি, সেলাইয়ের কাজ করেছি, অন্যান্য কাজ করেছি, এইগুলি বিক্রি করে ওই টাকাগুলি দিয়ে আমি খাবার খেয়েছি এবং আমার সন্তানকেও ওই টাকাগুলি দিয়ে খানা খাওয়িয়েছি। এই জন্য যার শরীরের রক্ত হালাল, তার থেকে কোনো কাপুরুষ জন্ম নিতে পারে না। আমি এই জন্যই জোর দিয়া বলেছিলাম আমার সন্তান কখনো যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসতে পারে না। তাহলে বোঝা গেল কি, এরকম ইতিহাস, এরকম ঘটনা অনেক আছে। আমাদের আকাবের বড় বড় যারা ছিলেন, তাদের মা ছিল তাহাজ্জুদ গুজারিনী, একটি পয়সাও অন্যের হারাম মাল তাদের পেটের মধ্যে ঢুকায় নাই। এই জন্য তাদের সন্তান হয়েছে এক একজন রশিদ আহমদ গঙ্গুহি, আশরাফ আলী থানবী, হুসাইন আহমদ মাদানী, আহমদ শফি, বলে মুফতি আমিনী, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির মতো সন্তানেরা যে আসছে, তাদের মা ছিল নেককারিনী, সালেহা, আবেদা। এই জন্য তাদের সন্তানও দেশের নাম করা এক একজন আলেম হয়েছে। প্রাণের ভাইয়েরা আমার, আমি যেই জিনিসটা বোঝাইতে চাচ্ছি সেইটা হলো, সন্তানের দ্বারা সেবা পেতে হলে সঠিক মা নির্বাচন করা লাগবে। নতুন দম্পতি, নতুন স্বামী স্ত্রী বিবাহ করেছে, স্বামী স্ত্রী উভয়ে প্রতিজ্ঞা করেছে যে আমরা একজন নেককার সন্তান চাই, ভালো একটা সন্তান চাই। এই জন্য আমরা কোনো দিন খারাপ কাজ করব না, খারাপ কিছু দেখব না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু খাইব না, অবৈধ হারাম কিছুই খাইব না। এই প্রতিজ্ঞা করলো। তাদের একটা সন্তান হলো ছেলে সন্তান। ছেলেটা যখন কিছু বড় হইল, বাবা সন্তানকে নিয়ে বাহিরে গেছে, ঘুরতে গেছে। রাস্তার পাশে একটা বড়ই গাছ ছিল। ওই সন্তানটা ছোট্ট মানুষ তো, বড়ই গাছ থেকে একটা বড়ই ছিঁড়ে খেয়ে ফেললো। খুব মনোযোগ দিয়ে শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন, আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। সামনে যেই কথাগুলি আসবে খুবই প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে শুনেন, অন্যমনস্ক হবেন না। একটা বড়ই গাছ থেকে ছিঁড়ে খেয়ে ফেললো। এবার বাবা চিন্তা করে, ব্যাপার কি?
আমার সন্তান কেন অন্যের গাছের বড়ই চুরি করে খাইলো? এটার মধ্যে কোনো গ্যাপ আছে? এটার মধ্যে কোনো সমস্যা আছে? সাথে সাথে বেগ করে তার স্ত্রীর কাছে আসলো। স্ত্রীর কাছে এসে জিজ্ঞাসা করে, ও বেগম, তুমি কি আমার সন্তানকে গর্ভে ধারণ করা অবস্থায় কোনো কিছু তুমি খারাপ কোনো কিছু করেছিলে কিনা? এইবার স্ত্রী ডাক দেব না, হ্যাঁ, আমার সন্তান যখন গর্ভে ছিল, এই যে আমাদের বাড়ির পাশে যে এই বড়ই গাছটা আরেক মালিকের, ওই বড়ই গাছ থেকে আমার বড়ই খাইতে মন চাইছিল, এই জন্য একটা বড়ই ওই মালিকের অগোচরে আমি খেয়ে ফেলেছিলাম। এই কারণে, এই প্রভাবের কারণেই আমার সন্তান আজকে চুরি করেছে। কি বুঝলেন? কি বুঝলেন? মা যেমন, বাবা যেমন, সন্তান হবে তেমন। বাবা যদি খারাপও থাকে, মা যদি একটু ভালো থাকে, মাই পারে সন্তানকে একটা ভালো সন্তান বানাইতে, একটা সন্তানকে ভালো ভালো বানাইতে মাই পারে। কি বুঝলেন? কথা বুঝেন? প্রাণের ভাইয়েরা আমার, এইবার আসেন, মা নির্বাচন করলাম ভালো, এরপরেও আমাদের কিছু করণীয় কাজ আছে। সেইটা হলো, স্বামী স্ত্রী যখন সন্তান নিবে তখন তাদের পূর্ব থেকেই প্রস্তুতি নিতে হবে। আমার সন্তানটা যাতে ভালো হয়, আমার সন্তানটা যাতে মেধাবী হয়, আমার সন্তানটা যাতে চরিত্রবান হয়, আমার সন্তানটা যেন সমাজের মধ্যে অন্য 10টা ছেলের মধ্যে একটা ছেলে হয়। তাহলে আগের থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। খুব মনোযোগ দিয়ে শুনেন। আগের থেকেই কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? প্রস্তুতি গ্রহণ। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন, বিবাহ করলো, ভালো মেয়ে ছেলে নির্বাচন করলো, এখনো কাজ আছে। কি কাজ? স্বামী স্ত্রী যখন তারা সন্তান নেওয়ার জন্য প্রস্তুতি নেবে, এর মধ্যে ফাইনাল কাজ করবে যখন, এক কথাই হাসির কথা নয়, তখনও কিছু কাজ আছে, সুন্নত তরিকা আছে। স্বামী স্ত্রী মিলনের মধ্যেও কিছু সুন্নত তরিকা আছে। ওই সুন্নত তরিকা যদি পালন করা না হয়, ওই সুন্নত তরিকা যদি পালন করা না হয়, সন্তান বেয়াদব হবে, সন্তান বদমাশ হবে, সন্তান মদকুর হবে, সন্তান ইয়াবাকুর হবে, সন্তান গাঁজাখুর হবে। এই জন্য আপনি আমি দায়ী, সন্তান কিন্তু দায়ী না। কে দায়ী? বলেন, কে দায়ী? পরে কই সন্তান তো আমার খারাপ হয়েছে, এই হয়েছে, যেই সেই হয়েছে। এই জন্য দায়ী মা বাবা, এই জন্য দায়ী বাবা। সন্তান খারাপ হওয়ার জন্য দায়ী কে? মা বাবা। কি দায়িত্ব? এখানেও কিছু দায়িত্ব আছে, সুন্নত তরিকা আছে। মশারি টানাইতে হবে, মোটা বিছানা বিছাইতে হবে, উপরে চাদর কম্বল লেপ কাঁথা যাই বলেন, উপরে কিছু দিতে হবে। তারপরে নির্জনতা তো আছেই, এবং স্বামী স্ত্রীর যখন ফাইনাল কাজের মধ্যে যাওয়ার পূর্বে দোয়া পড়তে হবে। এই দোয়া না পড়লে শয়তান ওই স্বামী স্ত্রীর মিলনের মধ্যে শামিল হয়ে যায়। আরো সুন্নত তরিকা আছে, সবগুলো এখানে বলা যাবে না। তো দোয়া হইল, আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। এই দোয়া পড়তে হবে। আরো কিছু সুন্নত তরিকা আছে, এইগুলি যাই না, তারপরে এই কাজের মধ্যে, ফাইনাল কাজের মধ্যে যাইতে হবে। তাহলে সুসন্তান হবে, না নতুবা কুসন্তান জন্মগ্রহণ করবে। চ্যালেঞ্জ দিয়া বললাম। প্রাণের ভাইয়েরা আমার, এই পর্যন্তই শেষ না, আরো কাজ আছে। মা যখন সন্তানকে গর্ভে ধারণ করবে, মা সন্তানকে গর্ভে ধারণ করা অবস্থায় তার কিছু করণীয় কাজ আছে। ওই সময় যদি মা পরিপাটি থাকতে হবে, সুন্দর পরিবেশে থাকতে হবে। যেমন পরিবেশে থাকবে সন্তান সেই পরিবেশ মতো হবে। মা এই সময় যেমন আচরণ থাকবে, সন্তানের মধ্যে সেই প্রভাব পড়বে, পেটের মধ্যে, গর্ভের মধ্যে সেই প্রভাব পড়ে।
কিভাবে? গর্ভে থাকা অবস্থায় সন্তানের উপর মায়ের আসর পরে, এটার ঘটনা একটা বলি, তারপরে আমি হাদিসের মধ্যে যাব। প্রাণের ভাইয়েরা আমার, নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি, যিনি আমাদের একজন বড় সিপাহ সালার ছিলেন, মুসলমানদের গর্ব, নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি যিনি মহাপুরুষ ছিলেন, মহাযোদ্ধা ছিলেন, অনেক দেশ জয় করেছেন, এটা আমাদের মুসলমানদের গর্ব। কিন্তু নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ ছিলেন কালো। লোকটা ছিলেন কালো। এক দম্পতির এক মহিলার সন্তান জন্ম নিয়েছে কালো, কিন্তু তারা স্বামী স্ত্রী উভয়ই ফর্সা, একেবারে সুন্দর, উজ্জ্বল সুন্দরী মহিলা, এবং স্বামীও সুন্দর। এখন স্বামী সন্দেহ করছে, হ্যাঁ, এই সন্তান আমার হইতে পারে না, সন্দেহ করছে এক কথায়। এইবার স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, এটা আমার স্বামী বলতেছে এটা আমার সন্তান না, স্ত্রী বলতেছে খোদার কসম আমি কোনো অবৈধ নারী নই, আমি কোনো কুচরিত্র নারী নই, আমি কোনো অবৈধ মিলন করি নাই, এটা তোমার এই সন্তান। ফয়সালা হয় না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। এইবার স্বামী স্ত্রী উভয়ে আপোষ করলো, চলো একজন বিজ্ঞ আলেমের কাছে যাই, হাকিমের কাছে যাই। তারা উভয়ে মিলে বিজ্ঞ একজন হাকিমের কাছে গেল। হাকিম যিনি অবস্থা বুঝে এইটার থেকে একটা মাসআলা বের করতে পারে, মাসআলা দিতে পারে, সমাধান দিতে পারে, তাকে বলে হাকিম। এরকম এরকম মনে করেন এই পথের মানে অর্ধেক ডাক্তার না, এরকম সাধারণ ডাক্তার না, সাধারণ কবিরাজ না, সাধারণ হাকিম না, যিনি বিজ্ঞ অভিজ্ঞ, অবস্থা বুঝে, চেহারা দেখে, কথা শুনে ওইখান থেকে একটা ট্রিটমেন্ট দিতে পারে, ফায়সালা দিতে পারে, তার নাম হইল হাকিম। একজন অভিজ্ঞ হাকিমের কাছে যাইয়া যখন তাদের এই অবস্থাটা বলার পরে হাকিম এইবার জিজ্ঞাসা করে, ওই মহিলাকে জিজ্ঞাসা করে, আপনি যখন আপনার সন্তানকে গর্ভে ধারণ করেছিলেন আপনি কি কি কাজ করতেন, আপনি কি দেখতেন? তাহলে দেখার মধ্যে প্রভাব আছে না নাই? মহিলা বলল, আমাদের ঘরের মধ্যে আমাদের কলিজার টুকরা নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহির ছবি আমার ঘরের মধ্যে টানানো ছিল। আমি গর্ব করতাম, আমাদের সিপাহ সালার প্রধান সেনাপতি বাদশাহ নুরউদ্দিন জঙ্গি, যার নাম শুনলে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো কাফেররা থরথর করে কাঁপত। বলে নুরউদ্দিন জঙ্গির চেহারা ছবির মধ্যে, এটা ছবি আমার ঘরের মধ্যে ছিল, তার চেহারার দিকে বারবার তাকায় থাকতাম আর তাকে নিয়ে কল্পনা করতাম, কত বড় যোদ্ধা, আমাদের গর্ব, এই চিন্তা আমি করতাম। এইবার হাকিম বলে, এই কারণেই তোমার গর্ভে সন্তানটা নুরউদ্দিন জঙ্গির মতো ধারণ করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল কি, গর্ভে সন্তান থাকা অবস্থায়ও মার যে আচরণ, মার যে প্রভাব, মার যে চিন্তাধারা, মার চলাফেরা, সব কিছুর প্রভাব এই গর্ভের সন্তানের উপরে পড়ে। আমি এটা মাসিক আদর্শ নারীর মধ্যে পড়ছিলাম অনেক আগে। তাহলে মার কিছু দায়িত্ব আছে। মা ওই সময় নামাজ, বেশি বেশি নামাজ পড়তে হবে, নফল নামাজ, 5 ওয়াক্ত নামাজ তো পড়বেই, কোরআন তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, হারাম কোনো খাদ্য খাবে না, হালাল খাদ্য খাবে। টিভির মধ্যে আমাদের মহিলারা সবাই ঘরে ঘরে টিভি, ছবি দেখতে আছে, এই ছবির প্রভাব, ওই যে ছবি দেখে, এই যে গান শুনে, এই যে খারাপ ছবি দেখে, এই খারাপ ছবির যে প্রভাবটা ওই সন্তানের উপরে পড়ে, এই জন্য সন্তানও হয় সেই রকম। বুঝেন? মিথ্যা বললাম না সঠিক? অবশ্যই 100% সঠিক। এই জন্য মাকে এই দায়িত্বগুলি পালন করতে হবে। প্রাণের ভাইয়েরা আমার, তারপরেও শেষ না।
গর্ভ থেকে যখন ওই সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেও কিছু কাজ আছে। এক নাম্বার কাজ হইল ওই সন্তানটাকে কুসুম গরম পানি দিয়া, হালকা কুসুম গরম পানি দিয়া গোসল করাইতে হবে। গোসল করানোর পর ওই বাচ্চাটার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিতে হবে, ছেলে হোক বা মেয়ে হোক। কি বললাম বুঝছেন কথা সবাই? মাথা নিচে কেন? আমার দিকে ফলো করেন, আমার দিকে তাকায় থাকেন, কথাটি তো গুরুত্বপূর্ণ। আমার দিকে তাকান সবাই। ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে, মেয়ে হোক চাই। আমাদের সমাজের মধ্যে একটা ভুল প্রচলন, ছেলে হইলে আজান দেয়, মেয়ে হইলে আজান দেয় না। এটা আপনি কোত্থেকে শিখলেন? কোত্থেকে শিখলেন এটা? কে শিখাইলো আপনাকে এটা? কোন আলেমে শিখাইলো এটা? ছেলে হইলে আজান দিবেন, মেয়ে হইলে আজান দিবেন না কেন? মেয়ে ছেলের মধ্যে পার্থক্যটা কি? হেও তো মুসলমান, সেও তো মুসলমান, পার্থক্য কি? মেয়ে কি নামাজ পড়তে হয় না? তাহলে এটা পার্থক্য কোত্থেকে আসলো? বিজাতীয় কালচার, বিজাতীয়রা ঢুকাই দিছে। এটা কোনো মুসলমানে ঢুকাইছে? কোনো আলেমে ঢুকাইছে মিয়া? এটা বুঝেন না কিছু না? তাহলে আজ থেকে বুঝ জানেন, আজান ছেলে হইলেও দিতে হবে, মেয়ে হইলেও দিতে হবে। এবং আরেকটা ভুল প্রচলন, বাচ্চা হয়েছে হুজুরের ডাইকা, হুজুর আজান দিয়ে যান, কে এটা শিখে? এটা কে? হুজুরের আজান দিতে হবে বা আরেকজন আজান দিতে হবে, নিয়ম কিন্তু এটা না। আজান যদি কোনো পুরুষ থাকে, যদি পর্দার বিধান যদি লঙ্ঘন না হয়, যদি কোনো পুরুষ থাকে তাহলে আজান দিবে। মানে গায়রে মাহারাম দিতে পারবে না, মাহারাম হইতে হবে আজান। ও আরো প্রচলন আছে, আর বাচ্চা হয়েছে উঠানের মধ্যে, বাচ্চা হয়েছে ঘরের ভিতরে, উঠানের মধ্যে আজান দিছে, আজান দেয়, এটা হবে? এটা করা যাবে না। ডান কানে, কানের কাছে যাইয়া মৃদু আওয়াজে, উচ্চ আওয়াজে না, কারণ বাচ্চা তো এখন ছোট, এই বাচ্চার জোরে কোনো আওয়াজ শোনা যাবে। আর এটাও এখানে একটা, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে ওখানে হইচই করা যাবে না, এখানে জোরে শব্দ করা যাবে না। এইটার জন্য এই ছোট বাচ্চাটার কষ্ট হবে, সমস্যা হয়, এই জন্য জোরে কোনো কথা বলা যাবে না। চুপে চুপে অথবা ইশারা ইঙ্গিতে কথা বলতে হবে। এগুলি কি শিক্ষণীয় বিষয় না? আমি আজকে যা বলছি সবগুলি শিক্ষণীয় বিষয়, সবগুলি শিক্ষণীয় বিষয়। এইভাবে হয়তো শুনতে নাও পারেন, আমি অনেক কষ্ট করে এইগুলি জমা করছি। প্রাণের ভাইয়ারা আমার, ওইখানে কি করতে হবে? চুপি সারে আস্তে কথা বলতে হবে, জোরে কথা বলা যাবে না, এবং প্রয়োজন হলে ইশারাতে কথা বলতে হবে। আর আজান যে দিতে হবে সেইটা ওই বাচ্চার কানের কাছে যায়, আস্তে আওয়াজে, জোরে না। কি আওয়াজে? আস্তে করে, ছেলের বাচ্চার কানের মধ্যে যে যায় পরিমাণ আওয়াজে এখানে আজান দিতে হবে। ডান কানে আজান, বাম কানে। প্রাণের ভাইয়েরা আমার, এই যে বাচ্চাদের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়, এইটার দ্বারা আপনি কি বুঝেন? মানে হইল ডান কানে আজান, বাম কানে ইকামত, আজান এবং ইকামতের পরে বাকি শুধু জানাজার নামাজ। আজানও হয়ে গেছে, আপনার ইকামতও। জালে জানাজার নামাজের মধ্যে আজান ইকামত আছে না নাই? আছে না নাই? মনে আবার বলবো হুজুরে ফতুয়া দিছে জানাজার নামাজের মধ্যে আজান ইকামত আছে। কি বলেন? আমি ফতুয়া দিলাম, জানাজার নামাজের মধ্যে আজান ইকামত আছে না নাই? বলেন, জানাজার নামাজের মধ্যে আজান ইকামত আছে না নাই? ওই আজান ইকামত হয়ে গেছে আপনার জন্মের সাথে সাথে। বাকি রইল নামাজ। ওই নামাজ, শেষ নামাজ, সাদা কাপনের কাপড় পরায়া খাটের মধ্যে শোয়ায়া যেই নামাজটা হবে ওইটা হইল জানাজার নামাজ। তাহলে কি বুঝলেন? তাহলে ওইখানে ডান কানে আজান দিব, বাচ্চার ডান কানে আজান, বাম কানে ইকামত দিব। তারপরে এই বাচ্চাটার
যখন 7 দিন বয়স হয়, হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন